হ্যালো কমার্সের শিক্ষার্থীরা, যেই ভুলগুলো বাংলাদেশের 90% শিক্ষার্থীরা করে, তুমিও কি এই ভুলগুলো করতে যাচ্ছ, নাকি করতেছো, নাকি করার চিন্তা ভাবনা আছে? সো এই ভুলগুলো থেকে অবশ্যই তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো কিংবা তুমি 26 বা 28 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে এই ভুলগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। নাম্বার 1 ভুল হচ্ছে গিয়ে ভাইয়া বোর্ড কোশ্চেন রেখে দেওয়া। অনেক শিক্ষার্থী মনে করো হচ্ছে গিয়ে ভাইয়া আমি একটু স্টাইলিশ কলেজের কোশ্চেন অ্যানালাইসিস করবো, ওয়াও, আমি নটর ডেম এনডিসি কোশ্চেন দেখবো, আমি ভিকারনেসার কোশ্চেন দেখবো। হ্যাঁ, সো এইগুলা করতে গিয়ে তারা আসলে অ্যাকচুয়ালি তোমার যে আউটপুট, তোমার আউটপুটটা কি আমাকে একটু বলো তো। তোমার আউটপুট হচ্ছে গিয়ে তোমার বোর্ড ফেস করা, তাই না? সো এই বোর্ডের ট্রেনটা তোমাকে অবশ্যই কি করতে হবে, বুঝতে হবে। বোর্ডের স্টাইলটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। যেই সকল শিক্ষার্থীরা আতেলগিরি করে শুধু এনডিসি বা ভিকারনেসার আইডিয়াল কলেজের কোশ্চেনগুলো নিয়ে পড়ে থাকে, তারা কখনো এই আউটপুটের জায়গায় যাইতে পারে না, কারণ তারা এই জায়গায় ফোকাস ছিল পুরো এসএসসি লাইফ পর্যন্ত। তোমাকে অবশ্যই এই জায়গা থেকে ফোকাস থেকে তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ দিস ইজ ইওর আউটপুট। সো বোর্ড কোশ্চেন শেষের জন্য রেখে দিব, সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তুমি কোন একটা চ্যাপ্টার শেষ করতেছো, সেটা থেকে নোট নিছো, হ্যাঁ, সেটা থেকে তুমি এমসিকিউ সলভ করতেছো এবং সেটা থেকে তুমি বোর্ডের ট্রেন অনুযায়ী কোশ্চেন সিকিউ দেখতেছো। দিস ইজ ইওর অ্যাকচুয়াল ওয়ে অফ স্টাডিং। তোমার অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকাউন্টিং শুধু দেখে দেখে শেখা। যেমন অ্যাকাউন্টিং এর সাথে আমি যদি এখানে যোগ করি ফিনান্স, ইকোনমিক্স, সো এই সাবজেক্টগুলা বা স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, স্টেট, এই সাবজেক্টগুলা কি করা, শুধু দেখে দেখে শেখা, প্র্যাকটিস না করা। দেখো এই সাবজেক্টগুলার মেইন কাজ হচ্ছে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ওখান থেকে কিছু ছোট ছোট নোট নিছো, ফর্মুলা নিছো, ম্যাথের টাইপ নিছো, এরপরে সেই অনুযায়ী ম্যাথগুলা প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ঠিক আছে? বোর্ড কোশ্চেন দেখা, টেস্ট পেপার দেখা, কলেজের কোশ্চেন টুকটাক দেখা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কলেজের কোশ্চেনের ওভার ডিপেন্ডেন্সি না, এটার উপর বেশি ডিপেন্ডেন্সি, কলেজের কোশ্চেন টুকটাক দেখা, তারপর হচ্ছে গিয়ে বোর্ডকে বেশি প্রায়োরিটি দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের বইয়ের শেষে যে কোশ্চেনগুলো অনুশীলনগুলো থাকে সেগুলো বারবার প্র্যাকটিস করা। এতে হবে কি, যেই টাইপের ম্যাথ আসুক না কেন তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এরপর হচ্ছে ওভার ডিপেন্ডেন্সি অন গাইডের উপর অতিরিক্ত ডিপেন্ডেন্সি হয়ে যাও। দেখো আমাদের বাজারে অসংখ্য বই আছে এখন, শর্টকাট ট্রিক টাইপের কত ধরনের বই আছে, আমরা আমাদের মূল বই পড়তে চাই না। হ্যাঁ, যেমন খালেকুজ্জামান স্যারের যে বইগুলো আছে, হ্যাঁ, তোমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এই বইগুলো যদি আমি পড়ি আমার বেসিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের যে বেসিক বই, হ্যাঁ, যে রাইটারের বই, সেটা ভালো মতন পড়বা। অন্তত না পারলেও এসএসসি লাইফে 4 থেকে 5 বার শেষ করার ট্রাই করবা। বাংলা হোক, ম্যানেজমেন্ট হোক, ফিনান্স হোক, হ্যাঁ, বইগুলো একবার রিডিং পড়বা, 4 থেকে 5 বার শেষ করার চেষ্টা করবা। এরপর হচ্ছে কি ভাইয়া শুধু হচ্ছে গিয়ে পড়ার সময়গুলো। আমার এক ফ্রেন্ড ছিল, তাকে যখন আমি কল দিতাম সে আমাকে বলতো, মামা কয় ঘন্টা পড়াশোনা করেছিস, মামা কয় ঘন্টা পড়াশোনা করেছিস, মামা কয় ঘন্টা পড়াশোনা করেছিস। সে এখন মোটামুটি একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং সে এসএসসিতে প্লাস পায় নাই। সো ঘন্টা ফ্যাক্ট না, আমি আবারও বলছি, ঘন্টা ফ্যাক্ট না। ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। ঘন্টা গুণে লাভ নাই। তোমার এক একজনের ব্রেন এক একভাবে চলে। কোনো একটা টপিক শেষ করতে একজনের 1 ঘন্টা লাগে, আরেকজনের 3 ঘন্টা লাগে। যার 1 ঘন্টা লাগতেছে সে 1 ঘন্টা দিক, যার 3 ঘন্টা লাগতেছে সে 3 ঘন্টা দিতে হবে। সো কোয়ান্টিটি ফেস করে লাভ নাই। নতুন চ্যাপ্টারের অ্যাডিকশন। অসংখ্য পোলাপাইনের মধ্যে দেখি 90% পোলাপাইন শুধু নতুন চ্যাপ্টার পড়তে আগ্রহী। নতুন চ্যাপ্টার বা এটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার, ওই চ্যাপ্টার। কেন ভাই? তুমি যেটা শেষ করেছো সেটা সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার, সেটা থেকে নোট নিয়েছো, সেটা থেকে তুমি রিভিশন দিয়েছো, সেটা থেকে সিকিউ এমসিকিউ সলভ করেছো, এরপরে তুমি নতুন চ্যাপ্টারে যাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাডিকশন, এটা অসংখ্য শিক্ষার্থীর মধ্যে প্রবলেম। সোশ্যাল মিডিয়া এখন আমাদের রক্তে রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। সো এটাকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, কন্ট্রোল করাটা কঠিন, আমার জন্য কঠিন, তোমার জন্য কঠিন। জাস্ট একটা জিনিস তোমাকে আমি শিখাই দিচ্ছি, এটা মেনটেন করার চেষ্টা করবা। বুকে হাত দিবা, বলবা আমি অমুক, আমি তমুক, আমার এই আইডেন্টিটি, আমি এই আইডেন্টিটিতে যাইতে চাচ্ছি, এই জায়গায় যাইতে চাচ্ছি। সেইটা সবসময় মাথায় রাখবা। এটা যদি মাথায় থাকে সবসময়, কোনো কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট করার ওয়ে নেই। আর তোমরা যারা ভাবছো যে ভাই অ্যাকাউন্টিংয়ের প্রবলেম আছে, অ্যাকাউন্টিংয়ের শুধু দেখে দেখে পড়ে যাই, হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের বোর্ড কোশ্চেন সলভিং করি নাই কখনো, টেস্ট পেপার সলভিং করি নাই, এখানে আছে। তারপর হচ্ছে ভাইয়া ফিনান্সের টপিক ক্লিয়ার না, ফিনান্সের টপিকগুলো ভালো মতো বুঝি না, একাডেমিক অ্যাডমিশন কোর্সে তুমি চাইলে ভর্তি হতে পারো, হ্যাঁ, বা তোমার হচ্ছে গিয়ে
প্রতিটা প্রবলেমের জন্য তুমি অ্যাকাউন্টিং হোক, ফিনান্স হোক, মার্কেটিং হোক, ম্যানেজমেন্ট হোক, স্ট্যাট হোক, ইকোনমিক্স হোক, প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখানে A to Z গুছাই দিয়েছি। এখানে শুধু একাডেমিক গুছাই নাই, এখানে আমরা অ্যাডমিশনটাও গুছিয়ে দিয়েছি, যাতে একজন শিক্ষার্থী সেকেন্ড ইয়ার থেকে সে অ্যাডমিশন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে। সে যদি ডেলি 8 ঘন্টা পড়াশোনা করে, কোয়ালিটিফুল পড়াশোনা করে, সেই 8 ঘন্টার মধ্যে সে যেন 6 ঘন্টা তার এসএসসি লাইফে ফোকাস করতে পারে এবং 2 ঘন্টার জন্য অ্যাডমিশন লাইফে ফোকাস করতে পারে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট অথবা ইটস কোর্স। আসসালামু আলাইকুম।